হ্যাপি নিউ ইয়ার এরকম স্টাইলিশ ফটো এডিটিং করা আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে শিখিয়ে দেব। একদম সহজ নিয়মে শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম প্রফেশনাল 4K এইচডি ফটো হ্যাপি নিউ ইয়ারের ফটো এডিটিং করতে পারবেন শুধু এই ভিডিও দেখে। আপনারা স্ক্রিন লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এরকম স্টাইলিশ ফটো এডিটিং যদি করেন তাহলে আর ফেসবুকে আপলোড করলেই ভাইরাল। তো আপনারা যদি এরকম সহজভাবে একটি অ্যাপ্লিকেশনের দ্বারা এরকম ব্যাকগ্রাউন্ড হ্যাপি নিউ ইয়ারের ব্যাকগ্রাউন্ড দিয়ে 4K ভিডিও এডিট করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন, তাহলেই শিখতে পারবেন। তো রিকোয়েস্ট থাকবে, এখনও যেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এরকম স্টাইলিশ ফটো এডিটিং করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন সেটা পরে বলছি, আগে এরকম ব্যাকগ্রাউন্ড আপনার প্রয়োজন। আপনার ফটোর পিছনে হ্যাপি নিউ ইয়ারের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত জরুরি দরকার। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ক্লিক করেই আপনারা এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন মূল কাজে চলে যাই। তো আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিক্সেল ল্যাব। তো এখান থেকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব ইনস্টল করবেন। তো পিক্সেল ল্যাবটা ইনস্টল করার পর আপনারা কী করবেন, ওপেন বাটনে ক্লিক করে দেবেন। তো ওপেন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তো নতুন এরকমভাবে নয়, তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছেন আপনাদেরকে গ্যালারি থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, সেই 3 ডট আইকনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, সেই এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে। তো গ্যালারিটা শো হলে আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এগুলো এখান থেকে শো হয়ে যাবে। তো শো হওয়ার পর আপনারা এখান থেকে পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, চুজ করার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর আমি এখান থেকে নিয়ে ক্লিক করে দিলাম। এখান থেকে নিউ টেক্সট নামের একটি লেখা পেয়ে যাবেন, সেটাকে উপর থেকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করলে আপনি যে ফটোটা এখানে দিতে চাইবেন সেই ফটোটা এখানে দিতে হবে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। আপনি যে ফটোটা এখান থেকে দিতে চান অবশ্যই এই ফটোটাকে এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে একটি আমার ফটো চয়েস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পছন্দ অনুযায়ী আমার একটি ফটো দেবো, আমি এই ফটোটাকে দিয়ে দিলাম। তো এই ফটোটা এখান থেকে বসিয়ে দেব। তো ফটোটা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। তো এখান থেকে আপনারা আগে থেকে একটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও তৈরি করেছি, চাইলে সেখান থেকে দেখতে পারেন, অথবা আপনারা ব্যাকগ্রাউন্ড আগে থেকেই সেটি রিমুভ করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে সুন্দর করে বসিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাদের যতটুকু প্রয়োজন যেভাবে সুন্দর হয় সেভাবে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখান থেকে কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি শেয়ার আইকন আছে, সেই শেয়ার আইকনে ক্লিক করেই আপনারা এখান থেকে সেভ করে গ্যালারিতে নিয়ে যেতে পারেন। একদম সহজ মাধ্যমে আপনারা এরকম এডিটিংটা শিখতে পারবেন। আর অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো ঝামেলা, তো এগুলো না দিয়ে আপনার সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।